আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা ডিএলএস খেলেন আর সিজন পাস দেখেননি এমন কেউ নেই। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলে ভ্যালু ফর মানি নাকি শুধু দেখানোর জন্য সুন্দর বানানো? আজকের ভিডিওতে আমি পুরো সত্য বলবো, একদম ক্লিয়ার। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সিজন পাস কিন্তু চিরদিন থাকবে না, মাত্র 10 থেকে 14 দিন। সময় শেষ মানেই প্লেয়ার হারাবেন, রেওয়ার্ড শেষ, সুযোগ একদম ক্লোজ। যারা দেরি করবেন তারা পরে শুধু আফসোস করবেন। সবচেয়ে বড় আকর্ষণ, কিক অফ স্টার্স প্লেয়ার। এই সিজনে ডিএলএস আপনাকে দিচ্ছে রাফিনহা এবং আলভারেস, কিন্তু এখানে আছে একটা গোপন শর্ত। দুজন একসাথে নয়, মাত্র একজনই নিতে পারবেন। ভুল সিদ্ধান্ত নিলে পুরো সিজন নষ্ট। পরের সিজনে কি আবার প্লেয়ার পাওয়া যাবে? অনেকেই ভাবে এটা না নিলে পরের সিজনে আবার পাবো। ভুল ধারণা। পরের সিজনে নতুন প্লেয়ার আসবে, এই দুজন আর পাওয়া যাবে না। আবারও একজনের বেশি নেওয়া যাবে না। সিদ্ধান্ত এখনই নিতে হবে। সিজন পাস আসলে কি দেয়? শুধু প্লেয়ার নয়, এখানে আপনি পাবেন কয়েন্স, গেমস, রেয়ার প্লাস, লিজেন্ডারি বুস্ট, প্রোগ্রেস ব্যাংক, ফাস্টার এক্সপি, প্রিমিয়াম নিলে প্রোগ্রেস ডাবল স্পিডে। এখন আসল প্রশ্ন, নেওয়া উচিত কি না? যারা নিতে পারে, যাদের টিম দুর্বল, লেফট উইন এবং ক্লিয়ার ফিনিশার দরকার, রেগুলার ম্যাচ খেলেন, ফাস্টার আপগ্রেড চান। আর যারা নেবেন না, স্কোয়াড আগে থেকেই স্ট্রং, ক্যাজুয়াল প্লেয়ার, গেমস সেভ করতে চান, বিগিনার প্লেয়ার মাস্ট বাই, মিড প্লেয়ার ভ্যালুয়েবল, প্রো প্লেয়ার অপশনাল। এই সিজন পাস ভুল না, কিন্তু ভুলভাবে নিলে লস নিশ্চিত। এখন বলুন, রাফিনহা নাকি আলভারেস? আপনার টিমে কাকে দরকার? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।